সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তিনি। তার এ স্বদেশ প্রত্যাবর্তনে প্রতীক্ষার পালা শেষ হয়েছে বিএনপির কোটি কোটি নেতাকর্মী ও ভক্ত সমর্থকের। তার এ প্রত্যাবর্তন নেতাকর্মীদের প্রতীক্ষার অবসান শুধু নয়, বিএনপির রাজনীতির নতুন পথেরও সূচনা, আগামীর সংকল্পেরও বার্তা। এই যে মিতুর রিপোর্ট। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান। বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে যখন তিনি বেরিয়ে এলেন, তখন শুধু তিনি একজন রাজনৈতিক দলের নেতা নন, ফিরে এলেন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে। দেশের মাটিতে পা রাখতেই জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখলেন তারেক রহমান। মাটির দিকে ঝুঁকে এক মুঠো বাংলাদেশকে তুলে নিলেন হাতে। পরে সবার আগে বাংলাদেশ লেখা বাসে চড়ে তিনি এগিয়ে চললেন পূর্বাচলের দিকে। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সেই ঐতিহাসিক সমাবেশ স্থলে, যেখানে জনতার সমুদ্র অপেক্ষা করছে প্রিয় নেতার জন্য। এ সময় সেনা, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাল রঙের বুলেট প্রুফ গাড়িটির চারপাশে কঠোর নজরদারিতে ছিলেন। গাড়িবহর চলছিল একেবারেই ধীর গতিতে। পথে পথে নেতাকর্মীদের অভিবাদন, আর বাসের সামনে বসে হাসি মুখে নেতাকর্মীদের দেখছিলেন গণমানুষের এই নেতা। আজকের এই প্রত্যাবর্তন শুধু একজন মানুষের ফেরা নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। মনে রাখবেন, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই যে মিতু, গ্রিন টিভি, ঢাকা।